কখনো হয়েছে আমি বাজারতে আসছিলাম, তখন আসছিলাম আমার জামাইয়ে আসছিল এখানে, ওরা আব্বু বাজারে আসছিল আর কি। আমি আসছিলাম বাড়িতে আসি, আর পরে দেখি বাজার হতে হই, তার হইতে আমার ছাগলে মাথা ধরছিল। তখন মাথা ধরছিল, আমি চলে গেছি ছাগলের ধারে, ইয়ান দিয়ে উনি ঘর হাঁটা দূরের তলে হাঁটে বই রয়েছে। পরে আমি কইতে পারতাম না, পরে আমি দূরের দান ধরছিলাম, আর উনি খাই রয়েছে, আমি ডরাই গেছি, আমার করে আমি ডরাই গেছে। পরে আমি কই আপনি কেন ঘরে ঢুকছেন, ঢুকছেন পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে কেন আপনি এত চলে যান, না আমি চলে যাবো না। পরে এই কথা কইছে, পর আমার 2000 টাকা দেওয়া দিচ্ছে। পর আমি কইছি না আমি টাকা নেবো না, আপনার আমার এই ইজ্জত নষ্ট করান দিয়েছিল আর কি টাকা দিয়ে। তো আমি কইছি না আমি করবো না, দরকার নেই আমার টাকা, আপনি লয়ে জানেন কিনা আমার টাকা ধরার দরকার নেই। পরে এই কথা কইছে, উনি আমাকে মুখ চাপে ধরে রাখছে, মানুষ আসতে কোনো করতে দেয়নি, উনি মুখ চাপে ধরে রাখছে, আমার কোনো কথা করতে দেয়নি। পরে গেছে সেটা, তো পরে আমি এতে আমারে মুখ চাপে ধরি, আমার হাসতে করতেছে, অনেক চিটতে পারে না পারি। আমি বেড রয়েছিলাম আর কি, আমার পাশে লগে দিয়ে ফেরটা একটা ছিল আর কি, আমি নখ কাটি ব্যবহার করছি, তো ব্যবহার করে হিঁয়া থুইতাম, তো হিঁয়াতে না আমি বেড লইলে তারপরেতে আমি বেড দিই আমি হোঁচ দিছি, কুঁয়ে ফসতে না ফসতে আমি আর জানিনি। তখন উনি দিছি ফোঁস দিছি, আর উনি কে তুই আমার খুন করছো, আমি কে হ্যাঁ তোর খুন করছি, তুই আমার ইজ্জত নষ্ট করে দিই কেস হতে তো আমার খুন করছি, তো আমি করতাম না, বাধ্য হয়তো করছি, তুই আমাকে খুন করছিস কেন। তখন এই কথা কইছে, পরে উনি এত তাড়াতাড়ি দুয়ারটা খুলি উনি চলে গেছে। আমি বাড়ি ছিলাম না, আমি বদান ছিলাম, ছাগল প্রতিদিন আমি বাড়িতে শুনলাম এই কথা, ওনাদের নাকি জোর করি ইজ্জত নেওয়ান দিচ্ছিল নাকি বেলের দি ফোর দিতে। এটা 9টার দিকে, রাতে 9টায়। না আমার লাগে কোনো ইয়ে ছিল না, আমার লাগে কোনো শত্রুতা ছিল না, তার লাগে এই জীবনের ফাঁস আমার ঘরে কাজটা করতে হয়েছিল। আমি কালকে রাতকে আমার পরিবারের নিয়ে বাজার নিয়ে বাড়িতে যাচ্ছি, আমার শ্বশুর বাড়ির তো না, আমার শ্বশুর বাড়িতে ঘরে থুইয়া আমার বাড়িতে যাইতেছি। আমার বাড়িতে যাওয়ার ওই রাস্তা দিয়ে যেতে গেলে আরিফ চৌকিদারের বাড়ির সামনে আসার পর্যন্ত আমার ওখানে 3-4 জন মিলে অ্যাটাক করে ঘরে হাতে করে ঢুকে লেগেছে ঘরের ভিতরে নিয়ে আরিফ চৌধুরী আরো 3-4 জন লাগছিল, ঘরে আমি চিনি না। আমার পৌঁছ দেওয়ার সাথে সাথে ওরা সাড়ে দিয়ে একজন 1 মিনিট উঠ দিছে। আরিফ চৌকিদার তখন ঘরে ছিল, আমি আর কাপড়ি করেই বাইরে অনেক দূর ফিরে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এরপর আর আমি কেমনে আছি কি এভাবে আছি হাসপাতাল।